আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। দুবাই সিরিজের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি ঢাকা থেকে ডিরেক্ট ফ্লাইটে সরাসরি দুবাই এসেছি। সো যারা এখনও দেখেননি আমার প্লেলিস্ট চেক করে অবশ্যই প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সো চলুন, সবার আগে আপনাকে মেক শিওর করতে হবে যে পুরো ভিডিওটি আপনি দেখবেন, কারণ আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুবই কম খরচে দেরা থেকে মেট্রোতে করে আপনি দুবাই মিউজিয়াম, বুর্জ খলিফা, দুবাই মলে যাবেন। শুধু তাই না, এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি ফাইনের হাত থেকে বাঁচবেন। দুবাইতে শুধু ফাইন আর ফাইন, কদমে কদমে ফাইন। শুধু পলিসি ব্রেকের কারণে আপনি সর্বোচ্চ 2000 দিরহাম পর্যন্ত ফাইন দেওয়া লাগতে পারে। আজ 18 ডিসেম্বর। দুবাইতে এটি আমাদের প্রথম দিন। খুবই চমৎকার সকালের ওয়েদারটি। রুম থেকে সকাল সকাল বের হয়ে ব্রেকফাস্ট সেরে আমাদের গন্তব্য আল সালাদিন মেট্রো স্টেশন। মেট্রো ধরে আমরা যাব দুবাই ফিউচার মিউজিয়ামে প্রথমে, তারপর দুবাই মল এবং বুর্জ খলিফাটা আজকে এক্সপ্লোর করব। প্রথমে দুবাই মেট্রো নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দুবাইতে কিন্তু ট্যাক্সি ভাড়া সিঙ্গাপুরের চেয়েও বেশি। আর যদি ভাগ্য খারাপ হয়, একবার জ্যামে পড়েন, তাহলে তো লাইফ পুরোই মার্ডার। মেট্রো সুপার বেস্ট অপশন দুবাইয়ের জন্য। আপনারা মেট্রোতে করেই ঘুরবেন দুবাই আসলে, এটা আমার সাজেশন। আপনি চাইলে এয়ারপোর্টের টার্মিনাল 1 অথবা টার্মিনাল 3 থেকে মেট্রোতে করে সরাসরি সিটিতে এবং দেরাতে যে কোনো দিকে চলে যেতে পারেন। আর মূলত মেট্রোর লেন হচ্ছে দুটো, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড। 60 থেকে 70 কিলোমিটার দৈর্ঘ্য হবে এই মেট্রোর টোটাল কাভারেজ এরিয়া। আর 47 স্টেশন রয়েছে, 47টি স্টেশন মোট। পিক আওয়ারের 7 মিনিট সময় লাগে, মানে 7 মিনিট পর পর আপনি মেট্রো পাবেন, আর নন পিক আওয়ারে অ্যাভারেজে 3 মিনিট পর পরই মেট্রো পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসুন কার্ডের ব্যাপারে জেনে নেওয়া যাক। দু ধরনের কার্ড অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে সিলভার। ওকে, আমার কিন্তু কার্ড কেনা লাগেনি, আমি সিলভার কার্ড পেয়েছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে। আর যদি আপনি কিনেন, অবশ্যই আপনাকে কিনতে হবে, যদি কেউ না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 20 দিরহাম দিয়ে নিতে হবে এবং 4 দিরহাম ডিপোজিট থাকবে। আর বাকি 16 দিরহাম আপনি অ্যাক্সেস করতে পারবেন, পরবর্তীতে প্রয়োজন হলে আপনি আবারও টপ আপ করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই কার্ড যে শুধু মেট্রোতে ইউজ করবেন এমনটা না, আপনি চাইলে এই কার্ড দিয়ে আপনি সিটি বাসও আপনি ইউজ করতে পারবেন। এক জায়গা থেকে অন্য জায়গায় সর্বনিম্ন চার্জ আসবে 3 দিরহাম করে। এইবার আসুন জরিমানার কথা বলা যাক, মানে ফাইন। মোট 2টা কোর্স রয়েছে কিন্তু মেট্রোতে। ওকে, আপনি ধরেন সিলভার কার্ড নিলেন, কিন্তু আপনি ভুলক্রমে গোল্ড কার্ডের যে কম্পার্টমেন্ট আছে সেখানে উঠে গেলেন, সেখানে কিন্তু আপনাকে তাহলে জরিমানা দিতে হবে 100 দিরহাম। আচ্ছা, শুধু তাই নয়, ধরেন আপনি হচ্ছেন মেল, রাইট? আপনি যদি ফিমেলদের কম্পার্টমেন্ট উঠেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দুবাই গভর্নমেন্ট ফাইনের আওতায় নিয়ে আসবে। শুধু তাই না, যদি কেউ অ্যালকোহল ক্যারি করে, রাইট, অ্যালকোহল নিয়ে যদি দুবাই কোনো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ক্যারি করে এবং যদি সে কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ে, তাহলে কিন্তু তার 500 দিরহাম, অলমোস্ট বাংলার প্রায় 15,000 টাকার মতো কিন্তু জরিমানা হয়ে যাবে। যদি কেউ মেট্রোর ভিতরে খাওয়া দাওয়া করে, লাইক নর্মাল পানি খেলো অথবা সে কোনো ফুড খেলো, ইনস্ট্যান্ট তার 200 দিরহাম জরিমানা। ঠিক আছে। যদি কেউ মেট্রোর ভিতরে পা তুলে বসে সিটের উপরে, তাহলে কিন্তু সাথে সাথে তার 2000 দিরহাম জরিমানা। মানে বুঝতে পারতেছেন, দুবাইতে কিন্তু ফাইনের শেষ নেই। ঠিক আছে। সো বি কেয়ারফুল যারাই আসবেন মেট্রোতে ইউজ করবেন। জানি আমরা তো অভদ্র না, আমরা অবশ্যই ম্যানার জানি, আমরা সেভাবে চলবো। তারপরেও এটা হচ্ছে তাদের পলিসি। হ্যাঁ, এবং এই পলিসির কারণেই কিন্তু দুবাই খুবই ক্লিনেস্ট, একদম কেওয়াজলেস, একদম ঠান্ডা এবং খুবই পরিষ্কার ক্লিনেস্ট একটা সিটি। ঠিক আছে। তো বন্ধুরা, দেরা সালাহ আলদিন মেট্রো স্টেশন থেকে আমরা প্রথমে চলে আসলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এটা একটা মেট্রো স্টেশন নাম। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট কমপ্লেক্স স্ট্রাকচার, ওকে, মিউজিয়াম অফ দ্য ফিউচার দুবাইয়ের। এটা 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে এটা ওপেন হয়েছে। এই মিউজিয়ামের টিকিট মিনিমাম কিন্তু 2 সপ্তাহ আগে আপনাকে কনফার্ম করা লাগবে। আপনি ডেলি আপনি ইনস্ট্যান্ট টিকিট পাবেন না, আগে থেকেই সোল্ড আউট থাকে। আমরা 2 দিন পরের টিকিট চেয়েছি কিন্তু খুঁজে পাইনি। এমন সুন্দর একটি জায়গায় যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে। রাস্তার পাশে র্যান্ডম সুপার কার দেখতে পাবেন, কেনই বা দেখবেন না বলুন? দুবাই হচ্ছে পৃথিবীর সকল ভিলিনিয়ারদের সেকেন্ড হোম। সো দুবাই মিউজিয়াম থেকে একটু সামনে হেঁটে এসে আমরা ইমারাত মেট্রো স্টেশন থেকে আবার মেট্রোতে উঠে গেলাম।
এবং মাত্র দুটো স্টেশন পরেই আমরা নেমে গেলাম দুবাই ব্রুজ খলিফা মেট্রো স্টেশনে। বন্ধুরা, মেট্রো থেকে বের হয়ে কিন্তু আপনাকে প্রায় 10 মিনিটের বেশি হাঁটা লাগবে। আর একটা কথা বলে রাখি, যারা দুবাই আসবেন অবশ্যই আপনারা ওয়াকিং শু নিয়ে আসবেন, কারণ প্রচুর হাঁটা লাগে, ঠিক আছে? মানে এমন হয় নাই যে দুবাই এসে পায়ে ঠোসকা ফুটে নেই, এটা খুবই রেয়ার, ঠোসকা ফুটবেই, আমারও ফুটেছে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে গিয়ে দুবাই মলে। ওকে, আপনারা যারা দুবাই মলে এসেছেন তারা ভালো করেই জানেন এটার এমন সাইজ, মানে আপনি নিঃসন্দেহে এখানে ঢুকলে হারিয়ে যাবেন। আর আমি তো বাংলাদেশের যমুনা ফিউচার পার্কে যে কতবার হারিয়েছি এটার কোনো হিসাব নাই। সো এখানে এসে হারাবো না, এটা কি হয়? আমিও হারিয়েছি এই জায়গায় এসে। যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের 26তম বৃহত্তম শপিং মল। ওকে, আয়তনের দিক থেকে কিন্তু এটা 26তম হলেও এটা এমন একটা শপিং মল, এখানে ওয়ার্ল্ডের যত বিলিয়নিয়াররা আছে, যত সেলিব্রিটিরা আছে, সবাই কিন্তু এখান থেকে শপিং করে। এই মলে রয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম অ্যান্ড জু, ঠিক আছে? 10 মিলিয়ন লিটার পানি রয়েছে এই অ্যাকোরিয়ামে, যেখানে 33,000 সামুদ্রিক পানি রয়েছে, 170 প্রজাতির সামুদ্রিক পানি রয়েছে, 400-র বেশি শার্ক রয়েছে। দৈর্ঘ্যে 71 মিটার এবং প্রস্থে 20 মিটার, উচ্চতায় 11 মিটার হচ্ছে এই অ্যাকোরিয়ামের সাইজ। গড়ে প্রতি মাসে 5 মিলিয়ন ভিজিটর আসে এই মলে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বছর শেষে অ্যাভারেজ দর্শনার্থীর সংখ্যা মাত্র 60 মিলিয়ন, যেখানে গত 5 বছর অ্যাভারেজ দুবাই মলের দর্শনার্থী ছিল 80 মিলিয়নেরও বেশি। দুবাই মলে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেন আমরা চলে গেলাম ব্রুজ খলিফা, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট লার্জেস্ট বিল্ডিং। সেই বিল্ডিংয়ের সামনে এটা মোস্ট ওয়ান্টেড ছিল আমাদের দুবাই সফরের। সো ব্রুজ খলিফা এখন পর্যন্ত ব্রুজ খলিফা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং। ব্রুজ খলিফার হাইট হচ্ছে 828 মিটার, আপনারা জানেন, এবং টোটাল 163টা ফ্লোর রয়েছে দুবাইয়ের ব্রুজ খলিফায়। 124 তলা পর্যন্ত টিকিটের দাম 300 দিরহাম, আর এটার হাইটটা হচ্ছে গিয়ে 452 মিটার। ওকে, আর টপ ফ্লোর যেটা 154 তলার টিকিট, সেটা হচ্ছে গিয়ে 400 দিরহাম, সেখানে খুবই কম মানুষই যায়। আর টোটাল ব্রুজ খলিফার লিফটের সংখ্যা হচ্ছে 57টা। আর এই যে লিফটটা যে চলে, এটার স্পিডটা হচ্ছে গড়ে মানে 10 মিটার পার হতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। ওকে, 124 তলায় যেতে সময় লাগবে মাত্র 60 সেকেন্ড। এই হচ্ছে গিয়ে লিফটের স্পিড। তো আপনারা যারা দিনের বেলায় আসবেন তারা ফাউন্টেন শো পাবেন, রাত্রে আসলে ফাউন্টেন শোটা পাবেন। কিন্তু যারা রাতের ফাউন্টেন শোটা দেখবেন, নিঃসন্দেহে সেটা অনেক কালারফুল, অনেক গর্জিয়াস, মিউজিকের সাথে কিছুক্ষণ পরপরই, মানে 30 মিনিট পর এবারে যে ফাউন্টেন শোটা হয়, দিনের বেলাতেও হয়, অ্যাজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন। সো প্রতিদিন হাজার হাজার দর্শক আসে শুধুমাত্র এই দুবাই মলের সামনের এই ফাউন্টেন শোটা দেখার জন্য। সো আমরাও এর ব্যতিক্রম নয়, আমরাও এসেছি এবং সময় দিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো আমরা ফাউন্টেন শো দেখেছি দাঁড়িয়ে থেকে, এবং এর আশেপাশে আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, আমরা ছবি তুলেছি। সো বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা এমন এক টাইমে আমরা ব্রুজ খলিফার এই এরিয়াতে এসেছি যখন ভর দুপুরবেলা মাত্র, তখন মানে মনে করেন যে 1টা 2টা বাজতেছে, এরকম একটা অবস্থা। এত গরম ছিল, প্রচুর কষ্ট হয়েছে, এবং পানির দাম এখানে একটু বেশি, তারপরে আমাদেরকে নিতে হয়েছে, বাধ্য হয়ে খেতে হয়েছে, এত গরম ছিল। সো আপনারা যারা বের হবেন অবশ্যই দুপুরে খাওয়া দাওয়ার পরে বের হবেন, এবং ডেফিনেটলি রাতের যে ব্রুজ খলিফার ফাউন্টেন শোটা, সেটাই আমার কাছে মনে হয় বেশি সুন্দর, আপনারা আসলে ওইভাবেই আসবেন। সো আমরা র্যান্ডম একটা ট্যুর দিলাম এই এরিয়াতে, পুরোটা জুড়ে যে ল্যান্ডমার্কগুলো আছে সবগুলো এক্সপ্লোর করেছি আমরা। দেন এবার আমাদের রুমে ফেরার পালা, এবং রুমে ফিরতে ফিরতে মানে দেড় রাতে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা যেটা করেছিলাম, আমরা মাঝপথে আমরা হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছি, এবং আমরা সন্ধ্যার পরে আমরা দেড় রাতে গিয়ে আমাদের হোটেলের পাশে আমরা রাতের ডিনারটা সেরে ফেলেছি, এই আর কি। তো বন্ধুরা, আজকে আমাদের খরচ কত হলো একটা আমি আপনাদেরকে একটা প্রাইমারি আইডিয়া দিয়ে দিই। আমাদের আসতে এবং যেতে আমাদের মেট্রোতে কার্ডে খরচ হয়েছে মাত্র 16 দিরহাম, ঠিক আছে? আর আমাদের রাতের ডিনারে গিয়েছে পার পারসন 20 দিরহাম করে, 16-20 হচ্ছে গিয়ে 36 দিরহাম, অ্যাভারেজে 40 দিরহাম আজকের দিনে খরচ হয়েছে। তো বলুন, দুবাইয়ের মতো একটা জায়গায় মাত্র 40 দিরহামে একটা দিন আমরা কাটিয়েছি, এটা কি আহামরি বেশি হলো? আপনারা যারা আসবেন দুবাইতে অবশ্যই আপনারা ট্যাক্সিটাকে স্কিপ করে মেট্রোতে চলাফেরা করবেন, এবং খাবারের জন্য দেরা অঞ্চলের যে হোটেলগুলো রয়েছে, পাকিস্তানি হোটেল, অসাধারণ ফুড। আমি এর আগের পর্বে বলেছি, আপনারা যারা খাওয়ার নিয়ে আপনারা টেনশন করছেন, আশা করি আপনারা দুবাই আসার পরে আপনারা যারা ফুড লাভার আছেন, খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। একটাই প্রবলেম, সেটা হচ্ছে দুবাইতে বেশি হাঁটা লাগে। সো আপনারা অবশ্যই জুতা নিয়ে আসবেন, একটু সফট জুতো, যেটা পরে হাঁটা যায়, তাহলে আর পায়ে ঠোসকা ফুটবে না। সো বন্ধুরা, এটা ছিল আমাদের দুবাইয়ের যে সিরিজ, তার দ্বিতীয় পর্ব। আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষেপে ডিটেইলে জানানোর জন্য দুবাই মলের বিষয়ে, আপনারা বুর্জ খলিফা কীভাবে আসবেন মূলত দেরা থেকে,
আপনাদেরকে এবং কার্ডের ব্যাপারে জানানোর চেষ্টা করেছি। এবং যারা কিনা নতুন আমার চ্যানেলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ নিপু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুবাইয়ের ব্যাপারে। তো বন্ধুরা ভালো থাকবেন। চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদেরকে নতুন একটি জায়গা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন। সে পর্যন্তই টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।